আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমি বাইচে থাকো বাবা, বাইচে থাকো। উনি আমার আম্মা না, উনি আমাদের কাছে খালা। আপনি একদম চুপি চুপি এখান থেকে চলে যাবেন, যেন টের না পায়। আর একটা কথা, খুব সকাল সকাল চলে আসবেন। কেউ যদি আপনাকে দেখে তাহলে কিন্তু কি মুশকিল, এ করলে আমি থেকে যেতে পারতাম। হ্যাঁ, আপনি স্টুডেন্ট নাকি? আরে দুলা ভাই যে, আপনি সকালে কোন সময় বাইরে গেলেন? আমি তো টেরই পাইলাম না। ওই যে তুমি তো সকালে ঘুমাইছিলা, এই কারণে আমি যে গেট খুলে দিয়ে এসেছি। অনেক সকালে উঠে তো নাস্তা করবো, কিন্তু কেমন নাস্তা এসো? হ্যাঁ, ভাজা রুটি, ভাজা ডিম, কলা। আসলে আমি এক্সারসাইজ করি তো, আমার জন্য একটু ইংলিশ ব্রেকফাস্ট হলে ভালো হয়। ব্রেড অ্যান্ড বাটার সাথে যদি একটু ফ্রেশ জুস হয় তাহলে খুবই ভালো হয়। আমার সকাল থেকে ইংলিশ ব্রেকফাস্ট করবে। আচ্ছা, আউট একটু ব্ল্যাক কফি দাও তো। আচ্ছা যাই হোক, সন্ধ্যার ফুকুর বাসায় দাওয়াত আছে, আসতে হবে কিন্তু। এটা তো আপনি ফোনেই বলতে পারতেন, কষ্ট করে আসার কি দরকার ছিল? ছিল, আপনি বুঝবেন না। এখন আপনি অসুস্থ নাকি পালালেন সেটা আমার জানতে হবে না? ভালো কথা, যেটার জন্য আসছি। এই নেন, এটা হচ্ছে এই মাসের অ্যাডভান্স। এত টাকা এখনই দিলেন? টাকা নিয়ে যদি পালাই? পালালে পালাবেন, তাতে আমার কিছু আসা যায় না। আর একটু আগে না আপনি বললেন যে আপনার মা অসুস্থ, তো আপনার মাকে চিকিৎসার টাকা পাঠান। শুনেন, আজকে দুপুর 2টায় শার্প আমার বাসায় থাকবেন, দেরি হয় না যেন। খবর আছে। কি হয়েছে আপা? ভাইয়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। আর না না, আমি আমার বউয়ের হাতে চা ছাড়া কারো হাতে চা খাবো না। আরে বাবা, কি নাটক শুরু করছো তুমি? দিনের মধ্যে 32 বার চা খাও, এখন কি আমি দিনের মধ্যে 32 বার চা বানিয়ে নিয়ে আসবো তোমার জন্য? আর কি কাজ? যাও যাও যাও, চা বানিয়ে নিয়ে আসো। আমি পারবো না, যাও। আপা গো, স্বামীর সাথে এত উঁচু গলায় কথা বলতে হয় না। কত সুন্দর করে বলতেছে আপনার হাতে চা ছাড়া সে খাবে না। যান না, এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন। আমার স্বামী যদি কইতো, আমি সারাদিন চা বানাতে বানাতে চায়ের দোকান দিয়ে ফেলতাম। আমেরিকার ভিসা প্রসেসিং সব কিছু ডান, এখন শুধু অ্যাডমিশন ফিটা দিতে হবে। হাতে একটা টাকাও নেই। আর বাবার কাছে এতবার এত এক্সকিউজ দিয়ে টাকা নিছি যে এখন আর টাকাও ধার চাইতে পারবো না। টাকাটা কি খুব বেশি দরকার? দরকারই তো। অ্যাডমিশন ফিটা যদি সময় মতন না দিই তাহলে আমার আমেরিকা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। এটা রাখেন। কি এটা? ধরেন, এটা ক্যাশ চেক, আমার এই মাসের রেমুনারেশন। এটা তো আপনার টাকা, এটা আপনার আর্ন করা টাকা, এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? হাজব্যান্ডের টাকা, ওয়াইফের টাকা, একই কথা। অভিনয় বন্ধ করেন, বাস্তবে আসেন, একটু নর্মাল হন। এই টাকা আমি রাখতে পারবো না, এটা আপনার টাকা, আপনি রাখেন। আমি নর্মাল, এটা রাখেন আপনি। এটা অভিনয় শিল্পী মাহিমের বাসা না? মাহিমের বাসা ছিল, এখন নাই। মানে? মানে ওকে বের করে দেওয়া হয়েছে। কেন? 4 মাস বাসা ভাড়া দেয় না, তো বের করে দিব না? কি জামায়াত করবো? আশ্চর্য। মা, আমি আর দেশে থাকতে পারবো না। দেশে থাকার মতন আমার কোনো কারণ নেই। আমরা তো তোর কাছে কিছুই না, থাকবি কেন? আমার তো মনে হয় মাহিমের জন্য তুই এরকম করছিস। ফিরে আসলেন যে? বিপ্লব করতে। যাবো না আমি আমেরিকা, তো পারবো না আমি আপনাকে ছাড়া। কি অ্যাক্টিং করেন যে মানুষের চোখের দিকে তাকালে বলতে পারেন না যে কোনটা অ্যাক্টিং আর কোনটা বাস্তবতা? আমি তোকে ভালোবাসি। আমিও থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين آمين নেন, এখন বুঝছো আমি নাটক নাকি সত্যি?